আপনারা সবাই কি চান? আপনাদের খেলার মাঠ নাই? এই যেখানে দাঁড়ায় আছি এখানে কি হয়? যেখানে দাঁড়ায় আছি এখানে বর্ষায় তলায় যায়। 34 নং সরকারি বানুরপাড় প্রাথমিক বিদ্যালয়ের এই সামনে আমি অবস্থান করছি। এটি হচ্ছে চাঁদপুর জেলার মতলব দক্ষিণে। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে অবগত হয়েছি। এখানে একটি খেলার মাঠ নাই। আমরা ঠিক স্কুলটির যে সম্মুখে অবস্থান করছি এই জায়গাটি বর্ষাকালে তলিয়ে যায়, ফলে এই শিক্ষার্থীরা এখানে খেলাধুলা করতে পারে না। অর্থাৎ শিক্ষার সাথে সাথে মানসিক বিকাশে খেলাধুলা যে অপরিহার্য সেই জায়গাটি থেকে বঞ্চিত হচ্ছে এই প্রাথমিক স্তরের 34 নং বানুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মতলব দক্ষিণের শিক্ষার্থীরা। জানিয়ে রাখি এই বিদ্যালয়টি 1991 সালে প্রতিষ্ঠিত হয়। তখন হয়েছিল এই ভবনটি। এরপরে 2012 সালে এই স্কুলটি সরকারিকরণ করা হয়। কিন্তু এই সরকারিকরণের প্রায় 12 বছর অতিবাহিত হওয়ার পরেও এই শিক্ষা প্রতিষ্ঠানটি দেখেনি আলোর মুখ। যেমন দরকার নিরাপত্তা বেষ্টনী, তেমন দরকার খেলার মাঠ। এই দুটি থেকে বঞ্চিত এই অজপাড়াগাঁয়ের এই প্রাথমিক বিদ্যালয়টি। এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা অনেকভাবে এই আশেপাশের যারা রয়েছেন কিংবা অভিভাবক যারা রয়েছেন, শিক্ষা কর্তৃপক্ষ যারা রয়েছেন কিংবা অন্যান্য যারা রয়েছেন, সোশ্যাল যাদেরকে আমরা বলি বা দায়িত্ববান, তাদেরকে কয়েকবার দ্বারস্থ হয়ে এখন থেকে 4 বছর আগে কথা দিয়েছিল কেউ যে এখানে খেলার মাঠ করে দিবে। আমরা একটু দেখি যে এই বিদ্যালয়টি যেখানে দাঁড়িয়ে আছে এটি খেলার মাঠ না। খেলার মাঠটি হচ্ছে ঠিক বিদ্যালয়ের এই অপোজিটে যে গাড়াটি রয়েছে। এই যে আমরা যদি স্পষ্টত আপনাদের দেখাই, এই যে গাড়াটি, এই গাড়াটি হচ্ছে মূলত খেলার মাঠ। এই জায়গাটি ভরাট করার কথা এখন থেকে 4 বছর হলো। আপনি যদি একটু ভিডিওতে দেখান যে পুরো অবস্থানটা 4 বছর আগে কেউ কথা দিয়েছিল এটি ভরাট করবে, কিন্তু সে যে কথা দিয়েছিল তার কথা রাখা হয়নি। এরপর থেকে কেটে যাচ্ছে, অর্থাৎ 2024 এই স্বাধীনতার পর থেকে রাষ্ট্রের অনেক সংস্কার হয়েছে, কিন্তু যেখান থেকে মানুষ শিখবে, মানুষ গড়বে এবং যাদের শিক্ষার মাধ্যমে এই রাষ্ট্র একসময় পরিচালিত হবে, সেই কোমলমতি শিক্ষার্থীদের প্রাথমিক স্তরেই ব্যাহত হচ্ছে শিক্ষার মান। এর মধ্যে শিক্ষা যেমনই হোক, কিন্তু এখানে যে খেলার মাঠ প্রয়োজন সেটি স্পষ্টত। আর এই খেলার মাঠটি উদ্যোগের জন্য কোনো কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না। আমি 5ম শ্রেণীতে পড়ি। আমাদের একটা খেলার মাঠ চাই। বর্ষাকালে এটা তলিয়ে যায় অ্যান্ড আমাদের একটা মাঠ চাই। আমাদের খেলাধুলা করতে পারি না, আমাদের একটা মাঠ চাই। যেখানে দাঁড়ায় আছে এখানে বর্ষাকালে পানি উঠে যায়। আমাদের এখন একটা খেলার মাঠ চাই। এই বিদ্যালয়ের পাশে অনেক জায়গা আছে, কিন্তু জায়গা ভরাট নাই, সুন্দর একটা মাঠ নাই, বাচ্চারা খেলাধুলা করতে পারে না, খুবই অসুবিধা হয়। আর বর্ষাকালে এগুলো সব পানিতে তলে যায়, খুবই রিস্ক। ছোট ছোট বাচ্চারা অনেকে সাঁতার জানে না, এই জন্য অনেক সমস্যা হয়। আমাদের একটা জরুরি খেলার মাঠের দরকার। একাধিকবার এখানকার যারা ইউপি চেয়ারম্যান রয়েছেন কিংবা উপজেলা চেয়ারম্যান রয়েছেন কিংবা উপজেলা শিক্ষা অফিস রয়েছেন তাদেরকে বারবার দ্বারস্থ হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত এই খেলার মাঠটি করে দেওয়ার মতো কেউ নাই। আমরা মূলত আমাদের সাথে এখানে কোমলমতি যে শিক্ষার্থীরা রয়েছে আপনারা দেখছেন, তোমরা যদি সবাই একটু এদিকে আসো। এই যে আপনারা দেখছেন কোমলমতি শিক্ষার্থীরা, তাদের আকাঙ্ক্ষাটাও আমরা শুনলেন। তাদের চাওয়া একটাই, তারা খেলার মাঠ চায়। আমরা এই মতলব দক্ষিণের এই 34 নং সরকারি বানুরপাড় প্রাথমিক বিদ্যালয় থেকে দাঁড়িয়ে বলছি, বিশেষ করে উপজেলা শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস, আপনারা দ্রুত এই স্থানীয় কোনো মাধ্যমে হোক বা আপনাদের মাধ্যমে হোক বা সরকারি তরফ থেকে হোক, এই যে বিদ্যালয়টি আজকে দাঁড়িয়ে আছে প্রায় 150 জন শিক্ষার্থী নিয়ে, এখানে প্রতিনিয়ত শিক্ষা দান করা হচ্ছে, কিন্তু মানসিক বিকাশে এই কোমলমতি শিক্ষার্থীদের যে খেলার মাঠ নাই সেটি আপনারা করে দিবেন। আমরা অনুরোধ, যদি বিষয়টি বাস্তবিক দেখতে চান তাহলে আপনারা এসে দেখবেন এবং এর জন্য ব্যবস্থা নেবেন। আমরা চাচ্ছি কাগজে কলমে নয়, স্পষ্ট দৃশ্যত এখানে একটি ব্যবস্থা নেওয়া দরকার। শুভঙ্করের ফাঁকি সর্বত্র। আজকে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা বেষ্টনী তথা মাঠের ক্ষেত্রে এবং ভবনের ক্ষেত্রে যথেষ্ট আগ্রহী সরকার আমরা বিগত দিনে দেখেছি। তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্কুলের নামে বেনামে যদিও সেখানে প্রতিষ্ঠান হয়েছে কিংবা বিভিন্ন নিরাপত্তা বেষ্টনী হয়েছে, কিন্তু এই বিদ্যালয়টি কেন শিক্ষা কর্তৃপক্ষের চোখে পড়েনি সেটি আমাদের আসলে বোধগম্য না। তবে অনুরোধ থাকবে এই ভিডিওর মাধ্যমে যারা দেখছেন কিংবা দেখবেন বা যারা সচেতন রয়েছেন, এই অজপাড়াগাঁয়ের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের একটি কার্যকরী পদক্ষেপ চাই। অর্থাৎ যে বাচ্চারা বলছে তোমরা কি চাও, কি চাও তোমরা?
আমিও এই বাচ্চাদের সাথে একমত হয়ে এই মাঠ প্রাঙ্গণে দাঁড়িয়ে অর্থাৎ স্কুলের সম্মুখে দাঁড়িয়ে বলছি অতি দ্রুত 34 নং সরকারি বানুরপাড় প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠটির পূর্ণতা দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে এই প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।